আজকের গল্প চালাক ছাগল ও বোকা শিয়াল। অনেক দিন আগে এক বেজির সাথে এক শিয়ালের বেশ ভালো বন্ধুত্ব ছিল। বেজি আর শিয়াল প্রায় প্রতিদিনই একসাথে গল্পগুজব করত আর সময় কাটাতো। ঠিক এমনই একদিন বেজি আর শিয়াল দুইজনে গল্প করছিল আর জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে অনেকটা সময় পর দুইজনই ক্ষুধা অনুভব করলো। তখন তারা ভাবলো হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তায় যদি খাবারের জন্য কোনো কিছু তারা পেয়ে যায় তবে দুজনেই তা ভাগাভাগি করে খেয়ে নেবে। ঠিক এই ভাবতে ভাবতেই সামনে দেখলো তারা একটা বিশাল বড় কুল গাছ, আর সেই গাছে একদম টসটসা রসালো কুল ধরে আছে। কিন্তু বিপত্তি হলো কুল গাছে তো শিয়াল উঠতে পারবে না। তাহলে শিয়াল খাবে কি করে? তখন সে তার বন্ধু বেজিকে বলল, বেজি, তুমি কুল গাছে উঠো আর নিজেও খাও আর আমার জন্য দিও কিন্তু, তাহলে আমরা দুজনেই পেট ভরে আজ কুল খেতে পারবো। এই বলে সে বেজিকে গাছে ওঠার জন্য সাহায্য করল, আর বেজিও ঠিক কুল গাছে উঠে পড়ল। কিন্তু বেজি কুল গাছে ওঠার পর একদমই কেমন যেন পরিবর্তন হয়ে গেল। মনে হচ্ছিল সে তার শিয়াল বন্ধুকে যেন চিনতেই পারছে না। সে কুল গাছে উঠেই একটা একটা করে কুল শুকতে লাগলো আর মজা করে খেতে লাগলো। শিয়াল যখন নিচ থেকে এই দৃশ্য দেখল যে বেজি শুধু কুল খেয়েই যাচ্ছে, তাকে একটাও দিচ্ছে না, তখন শিয়াল নিচ থেকে বেজিকে বলল, বন্ধু, তুমি আমায় দিচ্ছ না কেন? আমায়ও দাও, আমিও কুল খাই। আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে, দাও বন্ধু। বেজি শিয়ালের এই কথা শুনে সে কুল খেয়ে কুলের বিচিটা শিয়ালের দিকে ছুঁড়ে দিচ্ছিল। আর শিয়াল যখনই কুড়িয়ে তা হাতে নিচ্ছিল সে দেখতে পেল এ তো কুলের বিচি। তার বেজি বন্ধু কথা রাখলো না, সে গাছে উঠে নিজে পেট ভরে কুল খেয়ে নিচ্ছে আর তাকে দিচ্ছে কুলের বিচি। শিয়ালটি মনে মনে একটু কষ্ট পেল। তারপর সে আবারও বেজির কাছে চাইতে লাগলো, বন্ধু, দাও না দয়া করে, আমি কয়টা কুল খাই, আমার ভীষণ ক্ষুধা পেটে, দাও না বন্ধু। কিন্তু দুষ্টু পচা বেজি কোনো কথাই যেন শুনছিল না। সে পেটটি ভরে কুল খেয়ে নিল, আর কুল খেয়ে সে বিচিগুলো তার শিয়াল বন্ধুকে একে একে ছুঁড়ে মারল। অবশেষে বেজির যখন কুল খাওয়া হয়ে গেল, পেটটি ভরে গেল, তখন বেজি গাছেরই একটি ডালে চুপচাপ শুয়ে পড়ল, আর শুয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ল। আর নিচ থেকে এইসব শিয়াল দেখছিল, দেখে সেও চুপচাপ গাছের নিচে বসে রইল। কেন জানো? সেও অপেক্ষায় রইল যে ঘুমাতে ঘুমাতে দুষ্টু পচা বেজি কখন গাছ থেকে টুপ করে পড়বে আর সে তার বন্ধু বেজিকেই টুপ করে গিলে খাবে। ঠিক কিছুক্ষণ যাবার পরে একটি হাওয়া আসলো, আর সেই হাওয়ায় গাছের ডালপালা নড়ে উঠল, আর বেজিও গাছের ডাল থেকে টুপ করে নিচে পড়ে আসলো। আর শিয়াল এক মুহূর্ত দেরি না করে বেজিকে ধরে টুপ করে গিলে ফেলল।
গিলে গুলে শিয়াল তখন বলল, না না, আমার তো বন্ধু বেজিকে খেয়ে একটু পেট ভরল না। তাই এবার সামনের দিকে এগিয়ে দেখি আর কি খাওয়া যায়। এই বলে শিয়াল হাঁটতে শুরু করলো। কিছু সময় হাঁটতে হাঁটতে শিয়ালের দেখা হলো এক হাঁসের সাথে। আর হাঁসটি শিয়ালটিকে দেখেই বলল, প্যাক প্যাক, ও বাবা, কি মোটা পেটি বাবা, প্যাক প্যাক। শিয়াল বলল, এই মোটা বলবে না, মোটা বললে ঘপ করে তোমায়ও গিলে খাবো। হাঁস তখন বলল, প্যাক প্যাক, আমায় গিলে খাবে তো খাও তো দেখি কেমন পারো। এই বলার সাথে সাথেই শিয়াল যেন আর দেরি করলো না, সে টপ করে হাঁসটিকে ধরল আর গপ করে গিলে ফেলল। গিলে তার পেটটি আরও মোটা হলো। এবার সে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 এবার দেখা হলো এক কালো ছাগলের সাথে। কালো ছাগলও শিয়ালটিকে দেখে বলল, ম্যাঁ, কি মোটা পেট। শিয়াল তখন বলল, এই মোটা পেট বলবি না, তবে তোকেও গপ করে গিলে খাবো। তখন ছাগলটি বলল, আমায় খাবে, তবে আমার যে বাসায় দুটি ছানা আছে গো শিয়াল, আমি তাদের একটু দেখে আসতে চাই। এই বলে ছাগলটি শিয়ালকে একটু ইমোশন করে দিল। তারপর সে আস্তে আস্তে ছাগলের কাছে আসতে লাগলো। আর কাছে এসেই শিয়াল কিছু বুঝে ওঠার আগেই ছাগল তার ধারালো শিং দিয়ে দিল শিয়ালের পেটে গুঁতো। আর তাতেই শিয়ালের পেট চিরে গেল। পেট চিরে বোকা শিয়াল সেখানেই মারা পড়ল। আজকের গল্প এতটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে তোমাদের।